সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ডান্সিং ইজ মাই ড্রিম। তোমরা ভাবছো আবার হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে পড়লাম। না, আবার ফিরে এসেছি। অনেকটা গ্যাপ হয়েছিল, তো আজকে যথারীতি আবারও আমার ক্যামেরার ওপারে আমার বেস্ট ফ্রেন্ড সায়ন্তিকাকে পেয়ে গেছি, তাই আবার একটু ব্লগ না করলে হয়। আরও এসছে, আজকে কিছু স্পেশাল হবে না সেটাও হয় না। আজকে কোনো নাচের ভিডিও নয়, তোমরা থাম্বনেল দেখে এমনিই বুঝে গেছো। আজকে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখা যাক আজকে কি রান্না করছি। আরে বোন আছে, এরকম লজ্জা পেলে হবে না। রান্না করতে হবে, বসে বসে খেলে হবে না। সবাইকে নিয়ে আজকে রান্না করো, সবাইকে দিয়ে কাজ চলছে। আচ্ছা, আজকে আমি রান্না করব ধনিয়া চিকেন। গরম তো প্রচন্ড পড়েছে, তাই ওই রিচ রান্না খেতে কারোরই ভালো লাগছে না। সেটা মাথায় রেখে একদম কম মশলায় অল্প কিছু জিনিস দিয়ে আমি ধনিয়া চিকেনটা বানাবো। আর সবার ফার্স্ট আমাকে মাথায় রাখতে হবে, রাখি ঝাল খায় না। গজব বেইজ্জতি है। আমি সেটাকে আগে মাথায় রেখেই আমাকে সবসময় রান্নাটা করতে হয়। আগেও তোমরা দেখেছো, সবাই জানো, যারা যারা জানো। তো যাই হোক, চলো দেখি কতটা ঝাল কম দিয়ে রান্না করতে পারি। ও আদৌ খেতে পারে কি পারে না, ও বলবে কেমন হয়েছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে মাংসটা করছি। এখন আমি মাংসটা ম্যারিনেশন করবো। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, এবার দেব গোলমরিচের গুঁড়ো। যদি আমি কোনো ব্র্যান্ডের অ্যাড করছি না, বাট আমি সানরাইজেরই সব ইউজ করি, এর জন্য আমি কোনো পেমেন্ট পাবো না, তাও আমি একটু অ্যাড করে দিলাম। আর যাবে বেশ খানিকটা আদা রসুন বাটা। আর সামান্য হলুদ, খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, কারণ এটার কালারটা গ্রিন আসবে। আর লবণ স্বাদ মতো। ঝালটা তোমরা তোমাদের একদম মতো দিতে পারো। এবার এটাকে ভালো করে মাখিয়ে, এটা 1 ঘন্টা মতো রাখলে খুব ভালো হয়। আর হাতে সময় না থাকলে আধ ঘন্টা মতো মাখিয়ে রাখলেও হবে। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি ধনেপাতা আর লঙ্কার যে পেস্টটা সেটা আমি করে নিচ্ছি। আর অবশ্যই এই পেস্টটা করার সময় বরফ ইউজ করবে, 1 টুকরো বরফ ইউজ করবে। বরফটা ইউজ করার কারণ এটার যে সবুজ রংটা সেটা খুব সুন্দর থাকবে। মানে আমি তো ভাবলাম তো 42-43 ডিগ্রিতে এটা প্রয়োজন পড়ছে। হ্যাঁ, গরমে তোর এটা তোর মাথাকে দিলে একটু মনে হয় তাও কোনো কাজে দেবে না, আমার এটা বড় চাই লাগবে। ঠিক আছে, তোর জন্য অর্ডার দেবো। সেটা আমি সুন্দর পেস্ট বানিয়ে নেবো। আর এখানে আমি কিছুটা লেবু কেটে রেখেছি, এটা আমি রস করে নেব, এটা লাস্টে আমার লাগবে। ভালো যে ফুচকা খাবো, কাগজি লেবু আছে। হ্যাঁ, তুই অনেক কিছুই ভাববি, কিন্তু না, আলটিমেটলি হচ্ছে ভাবতে গেলে ট্যাক্স লাগে না। আচ্ছা, এটা আমার পেস্টটা হয়ে গেছে, আমি এটা ঢেলে নিচ্ছি। এই যে সবুজটা দেখছো, এটা বরফ দিয়েছি তো, এটা রান্না অবধি এই সবুজটা একদম সুন্দর থাকবে, তাই জন্য বরফটা দিলাম। আজকে কত তারিখ?
কত তারিখ? এখন কবে কোন তারিখ চলে যাচ্ছে না ঠিক মনে থাকছে না, সব দিনই মনে হচ্ছে একই রকম লাগছে। এটা কি বিয়ের পর? বিয়ের পর, হ্যাঁ ওই আর কি। देखा आपने लापरवाही का नतीजा है। লিবু করার সে ওইটা কোথায় কি জানি আমি খুঁজে বুঝে পাচ্ছি না। আসলে নতুন নতুন সংসার তো, সবকিছু এখনো ঠিক কোথায় কি আছে মানে সবটা এখনো গুছিয়ে ওঠা না হয়নি। বল, কতদিন হয়েছে তোদের বিয়ের? এখনো তো জানে না সবাই। মার্চের 3 তারিখে বিয়ে হয়েছে, এবার সবাই বুঝতেই পারছে ক মাস হয়েছে। 1 মাসও হয়নি এখনো। না না 1 মাস তো হয়ে গেছে, ও এপ্রিল না? কিন্তু কিন্তু হ্যাঁ পুরনো হয়ে গেছে। ইস, खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। আমি ওটা হাতে কষ্ট করে লেবু রসটা করে নিলাম, এটা আমি লাস্টে দেবো। আর ভীষণ কষ্ট, এটা সব থেকে টাফ। হ্যাঁ, হাতটা যদি কাটা থাকতো না হাতে কোনো, তাহলে একটু টাফই হতো। সেটার জন্য ব্যান্ডেড ইউজ করা যেতে পারতো। না, সবসময় ব্যান্ডেড ইউজ করে কাজ হবে না। না, কতগুলো তো হিল করতে হবে না। সব ক্ষত কিরম ব্যান্ডেড দিয়ে জোড়া লাগানো যায়? ব্যান্ডেড না লাগালেও টাইম দিলে তো এমনি হিল হয়ে যায় না। ঠিক আছে, সেটা তোর কাছ থেকে শিখতে হবে। ধন্যবাদ। এরকম কোনো মোটিভেশনাল আজকে আমরা 12 দোলে যাবো। আই কি एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके सुके सुके। সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা আগের 12 দোলের মেলা দেখেছো কিনা জানি না, আমার ঠিক মনে পড়ছে না। মেবি আমি ব্লগ করিনি 12 দোলে, তো আমি আজকে শেয়ার করবো 12 দোলটা, তোমরা দেখো। চলো কথা না বলবে, রান্না করতে হবে, অনেক দেরি হয়ে যাবে। আর কিছু আছে? ঠিক আছে রান্না। জানতে হবে। পিসি সরকারের ম্যাজিকের মতো রোহিণী সরকারের ম্যাজিক। সব সরকার ম্যাজিক জানে না। মাংসটা কষাতে কষাতে মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলেই টোটাল মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে। আর যদি জল অ্যাড করতে হয় সেটা খুব সামান্য। তো এইটাকে এখন আমি ঢাকা দিয়ে মাংসটাকে কষাবো। খুব ভালো। তো ভোট নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে তোর ফার্স্ট ভোটের এক্সপিরিয়েন্স কেমন ছিল? তেমন কিছু না, ওই গেলাম দিলাম হাতের এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। প্রথম প্রথম ওই ছবি ফবি দিয়েছিলাম, তারপর থেকে আর ওই নিয়ে বিশেষ মাতামাতি নেই। এখন মনে হয় যদি না থাক। ওহো, নো কমেন্টস, নো কমেন্টস। এখন একটু ভোট নিয়ে বিশাল চিন্তা এক্সট্রা বেড়ে গেছে। কেন? হাজবেন্ড ভোটের ডিউটি দিতে যাবে না, ওই জন্য মাথা এখন টেনশন আরো বেড়ে গেছে। আচ্ছা, তো আমরা কি দেখতে পারবো তাকে ব্লগে? মনে হয় না। সে ভীষণই লাজুক।
এই যতটা ক্যামেরা ভালোবাসে সে ততটাই ক্যামেরার থেকে দূরে পালায়। একদম। ঠিক আছে, কোনো না কোনো দিন তো ধরা করবে ব্লগে, চাপ নেই। তাহলে কি আমাদের ধনিয়া চিকেন রেডি? প্রায় হয়ে এসছে। প্রায় আবার কি হতে? প্রায়টা আবার কি হয়? হ্যাঁ, প্রায়টা কি হয়? দেখ কতটা জল বেরিয়েছে, এই জলে পুরো মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। কোন গন্ধ বেরোচ্ছে? একদম একদম হ্যাঁ, একদম একদম। আচ্ছা, এবার আমি ধনে পাতার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কপিরাইটটা আরো দে, কপিরাইটটা আরো দে, আনটা বাজিয়ে। পুরো কালারটা এরকম সবুজ থাকবে। আচ্ছা, কালার সবুজ থাকবে, ঠিক আছে, থাকতেই পারে না আপত্তি, কারণ ধনেপাতার কালারই সবুজ। নো কমেন্টস। নো কমেন্টস। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কেউ উল্টো পাল্টা ভাববে না। এটা এবার হালকা একটু ফুটলে লাস্টে আমি শুধু লেবুর রসটা দেবো পরে, আর এটা একটুখানি হোক তারপর। এখনো কত পরে, আমরা কি খাবো না? না, খারাপ হলে তো তখন বলবি বাজে হচ্ছে, খেতে পাচ্ছি না, এমনিও তাই বলবি। জীবনে এরকম কনফিডেন্ট থাকতে হবে, তবে জীবনে সব থেকে বড় বড় সমস্যাগুলো আমরা হাসি মুখে পেরিয়ে আসতে পারবো। ভাত ভাত হচ্ছে, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এক্ষুনি বললে বলবি প্রায়টা কি, প্রায় হয়ে গেছে। ভাত করতে ডালে ভাত দিয়ে মানে আরে নে করলেই হলো। কি হয়েছে, কি হয়েছে? আমি এখন আমি সব কিছু খুঁজে পাই না এখানে, মানে চোখের সামনে থাকে মানে আমার। না, এরকমই হয়, চোখের সামনে থাকলে আমরা খুঁজে পাই না। হ্যাঁ, এটা ঠিক কথা। এটা আমার থেকে ভালো আর কেউ জানবে না, স্বাভাবিক। এই প্রসঙ্গে অন্য একদিন কথা হবে। না। আমি মাংস তো একটু জল ইউজ করিনি, যে জলটা মাংস থেকে বেরিয়েছে সেই জলেই পুরো রান্নাটা হয়েছে। আমার রান্না কমপ্লিট। এবার গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, কারণ এর থেকে গ্রেভি শুকিয়ে গেলে আর ভালো লাগবে না। লাস্ট লেবুর রসটা দিয়ে দিচ্ছি, আর গরম মশলা। হ্যাঁ, আরো ঝাল দে। ঝাল হবে না। আচ্ছা, আমি এই প্রথম শুনলাম যে গরম মশলা দিলে ঝাল হয় না। তোর কাছে ঝাল লাগে সবকিছুতে, আমাদের তো ঝাল লাগবে না। না, আমি কি মানুষ নই? তুই ঝাল খাওয়াটা শেখ এবার। সুন্দর লাগছে। এবার এটা একটুখানি মিশিয়ে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেবো। দুই মূর্তি খেতে বসে গেছে, এবার রিভিউ দেবে। জল খেয়ে পেট ভরিয়ে দে, খা ভালো করে জল। কি করবো বল, এত গরমে জলটা তো খেতে হবে। ঠিক আছে, খা, খেয়ে বল কেমন হয়েছে। ওর স্পেশাল পটল। ও ঠিক আছে, যদি বলিস রিভিউ দিবি না তাহলে দিবি না, খেতে তো দিবি। ঠিক আছে খা, আমি তো বলছি খা। ব্যাস মুখে চলে গেছে।
ভালো ভালো। বাবা এরম করে বলছিস তো সবাই ভাববে সেই মানে কি? মেরে ধরে তোকে না। বলানো হচ্ছে ভালো হয়েছে। যারা ইন্ট্রোভার্ট তারা ক্যামেরার সামনে এসে এরকমই কথা বলবে, তাদের থেকে তুই আর কি এক্সপেকটেশনটা রাখবি বল? বোন ভালো হয়েছে, হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে আরো যদি আমি 10-12টা লঙ্কা বেটে দিতাম না। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আমার খাওয়ার মানে তাহলে আমাকে দেখতে হতো। এই তখন এই জলটা ঢেলে দিই। না ঠিক আছে, খেয়ে নে। ধন্যবাদ। রেডি হয়ে গেছি, বাড়িতে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা 3 জন মিলে চলে এসেছি তারপর রাজবাড়ির গেট। আমি মেলা থেকে বাড়ি চলে এসেছি পুরোপুরি একদম ক্লান্ত বিধ্বস্ত। তবে তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আমি ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গরমে আর কিছু আমার বলার নেই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আপাতত আমি এখন ফ্রেশ হবো দিয়ে গুড নাইট।